আমরা বরণ করে নেব। আর যিনি বরণ করবেন আমাদের জনশ্রী দাস ব্যয় উত্তরীয় স্টপি দিয়ে আমরা বরণ করে নেব। চলো ওনাদের দুজনের জন্য এবার সবাই মিলে হাতে তালি হোক, সবাই মিলে একসাথে। থ্যাংক ইউ। তো আজকে গিয়েছিলাম ফেসবুক মিটআপে, যেখানে ডাকা হয়েছিল অনেক ক্রিয়েটারকেই, মানে যারা বড় বড় ক্রিয়েটার অনেককেই ডাকা হয়েছিল। সেখানে আমিও মানে নিমন্ত্রিত হয়েছিলাম, যার কারণে আমিও গিয়েছিলাম। তো বাড়ি থেকে যাওয়া থেকে আরম্ভ করে পুরো একটা আলাদা একটা ব্লগ নেওয়াও হয়েছিল। সেই ব্লগটা ইনফ্যাক্ট এডিটিংও কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু মিটআপটা 7 তারিখে ছিল আর আজকে বোধহয় 10 তারিখ হয়ে গেছে। তো এডিটিং কমপ্লিট করার পর আমি পোস্টেও ফেলে দিয়েছিলাম। তো কোনো কারণে আমার ভিডিওটা পোস্ট হচ্ছিল না। তো সেই চক্করে আমি করলাম কি, ছোট ছোট ভিডিওগুলো কিছু কেমন ডিলিট করার চক্করে আমি ওই বড় ভিডিওটা কখন ডিলিট করে দিয়েছিলাম, যার কারণে অত সুন্দর একটা ভিডিও আমার মানে মিস হয়ে গেল। সেটা 5.5 মিনিট কি 6 মিনিটের একটা ভিডিও ছিল, যার কারণে যাই হোক ডিলিট হয়ে গেছিলো। কিন্তু কিছু কেমন ছিল, যেটা দিয়ে আবার নতুন ব্লগ বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ গাইজ, এখানে অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এসেছে, প্রচুর ভিড়। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখনও এসে পৌঁছায়নি। আমি যে টাইমে গেছি সেই টাইমে এতগুলো এসেছে। তো এখনও মানে বড় বড় সেলিব্রিটিগুলো তো এখনও আসেনি। সেলিনা জাহান বরণ করে নিচ্ছেন আমাদের ব্যয় উত্তরীয় স্টপিস দিয়ে, ওনাকে বরণ করে নিচ্ছেন। চলো ওনাদের দুজনের জন্য এবার সবাই মিলে একের সাথে হাতের তালি একবার। সত্যি মানে অনেক আনন্দ পেয়েছি আর অনেক ভালো লেগেছে যে এত সুন্দর একটা ফেসবুক মিটআপে গিয়ে অনেকটাই ভালো লেগেছে। এত মানুষের সাথে পরিচয় হয়েছে, এত মানুষের মানে মুখে হলে না মানুষের নাম একটা পরিচিতি থাকে যে অমুক ব্যক্তির অমুক নাম, তার আইডির এমন নাম। কিন্তু সেই মানুষগুলোকে যখন তুমি সামনাসামনি দেখছো বা সামনাসামনি তার সাথে তোমার মিট হচ্ছে, সেই আলাপ আলোচনাটা একটা আলাদাই হয়। তো সেই রকম একটা অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মানুষকে আপন করে নিয়েছে আর অনেক মানুষ এত ভালোবাসা দিয়েছে, এত মানুষ আমাকেও আপন করে নিয়ে গেছে। সেই চক্করে ফলোয়ারও অনেক বেড়ে গেছে। তো তারপরই কিন্তু কিছুক্ষণের মধ্যে মানে আমাদের বেঙ্গলের মানে সবাই চেনো, প্রায় মানুষই চেনো দিলখান দাকে, কারণ দিলখান দাকে গরিবের রাজা বলা হয়, কারণ এনাকে সবাই চেনো। তো কিছুক্ষণের মধ্যেই দিলখান দা এসে পৌঁছে গেছে। আর দেখতে পাচ্ছ মানুষের কীরকম ভিড় জমে গেছে, মানে সেলফি তোলার জন্য বা ভিডিও নেওয়ার জন্য। তো যার কারণে আমি কিন্তু ওই ভিড়ের মধ্যে এখনও ঢুকিনি। আমি ঠিকই করেছিলাম, আমি দিলখান দাকে পার্সোনালভাবে বলবো আগে ভিড়টা একটু কমুক, তারপরেই নয় আমি ছবি চাপা তুলবো বা ভিডিও করব। কারণ সে হচ্ছে মানে হুগলির বলা চলে একটা বড়ই ক্রিয়েটার। তার মানে ফেসবুকেতে ইউটিউবেতে সে বিরাট মানে একটা হিউজ পরিমাণে তার সাবস্ক্রাইবার ফলোয়ার্স রয়েছে। তো যার কারণে কিন্তু মানে দিলখান দার আসতে না আসতেই কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারের ভিড় লেগে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের বিকাশ দাও আছে। বিকাশ দাকে সকলেই চেনো, বিকাশ দার কিন্তু আমাদের এই লোকালেই বাড়ি। তো ওখানে কিন্তু বিকাশ দাও আছে, যার কারণে দেখতেই পাচ্ছ অনেক ক্রিয়েটারই কিন্তু চলে এসেছে আর প্রচুর ভিড়ও জমে গেছে সবাই ভিডিও সেলফি নেওয়ার জন্য। তো সেই ফাঁকে আমিও চেষ্টা করলাম একটু যে ভিডিও বানিয়ে নেওয়ার, কিন্তু এতটা পরিমাণে ভিড় মানে কাছে যাওয়াই যাচ্ছিল না যে বলবো দাদা একটা সেলফি দাও। সেরকম মানে পরিস্থিতি তৈরি হয়নি, কোনো রকমে ঠেলে ঠেলে ঢুকে যে দাদার কাছ পর্যন্ত পৌঁছেছি। আর দাদাকে একবার বলাতেই দাদা কিন্তু ভিডিও করার জন্য রাজি হয়ে গেল, যেহেতু আমার কন্টেন্ট থাকে সবসময় হাঁটা ভিডিও। তো যার কারণে আমি দাদাকে বললাম যে দাদা আমার সাথে একটা হাঁটা ভিডিও করলেই হবে। তো দাদা আমার সাথে একটা হাঁটা ভিডিও শ্যুট। এই দাদাকে তোমরা ফেসবুকে অনেকেই চিনে থাকবে, কারণ বেশিরভাগ দেখবে গরিব মানুষকে সাহায্য করে, অনেক 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 গরিব মানুষকে সাহায্য করে এই দাদাকে তোমরা অনেকেই চিনো। এইদিকে কিন্তু অনেক চেনা মানুষ মানে ভালোবাসা দিয়েছে, ভালোবাসা নিয়েওছি। তাদের সাথেও টুকটাক আমি ভিডিও করেছি আমার নিজের মতো করে, তারাও তাদের মতো করে, মানে যার যেরকম কন্টেন্ট সে সেরকম। মানে যতটা আশা করে গিয়েছিলাম যে মানে এতটা সম্মান পাবো, যে এতটা ভালোবাসা পাবো, এতটা আশা করে যাইনি আসলে। এর চাইতে অনেক কম আশা করে গিয়েছিলাম যে এত ছোট ক্রিয়েটার আমি, আমাকে আর কে চেনে, কে আর পাত্তা দেবে। কিন্তু এতটা পরিমাণে সম্মান দিয়েছে, আমার অনেক ভালো লেগেছে, অনেকটা সত্যি অনেকটা সম্মান। তো সমস্ত খুড়ারা দেখছো কোথায় আছি, হুগলি মিটআপে চলে আসছি। হ্যাঁ, আর এধারে দেখতে পাচ্ছ সেরিনা জাহান ফেসবুক, দেখতে পাচ্ছ তো ভিডিওটা। তো তোমরা যারা আমাকে লাইক টাইক একটু ফলো টলো করেছো না, তো যদি একটু লাইক টাইক করে দাও, ফলো টলো করে দাও। পয়সা তো লাগছে না রে বাপ, বিনা পয়সায়।
একটু পুঁচিয়ে দিলে হইলো, একটু ফলো করে দাও, এই যে হাসি মুখটা সবসময় এরকম থাকবে, একটু ফলো। তো টিঙ্কুদার কথা তো তোমরা শুনলেই, তো টিঙ্কুদাকেও আমি বললাম টিঙ্কুদা আমার সাথে একটা হাঁটা ভিডিও করে দাও, যেহেতু আমার হাঁটা কন্টেন্টে। তো টিঙ্কুদা কিন্তু বিনা মানে কোনো কথা বলেই আমার সাথে হাঁটা ভিডিও করতে আরম্ভ করে দিল। টিঙ্কুদাও কিন্তু সত্যি একটা লেজেন্ড বলা চলে, টিঙ্কুদা কিন্তু ইউটিউবেতে ভীষণ একটা ভাইরাল। আর এইদিকে ফেসবুক মিটআপে তো প্লেসটা হলো গড়মান্দারুম কামারপুকুর। তো এখানে অনেক বড় বড় ক্রিয়েটাররা এসছে, দেখতেই পাচ্ছ। তাদের মধ্যে একজন রয়েছে আমাদের বিকাশ দা। তোমরা বিকাশ দাকে অনেকেই জানো, কারণ ও আছে একদম বিখ্যাত প্রাইস ভিডিও করে। তো বিকাশ দা ভীষণই বিজি, আমার সাথে ভিডিও করার সময়ই হচ্ছে না তার। না ভিডিও করবো এখন, খেতে হবে, পেটটা কষ্ট পাচ্ছে, বুঝতে পারছেন তো, পেটটা কষ্ট পাচ্ছে অনেকক্ষণ, এখন কটা বাজছে, তো 3টে বাজছে, পেট মেরে এখন ভিডিও খাওয়া হবে। হবে না, আগে পেট পুজো, আগে পেট পুজো তারপরে ভিডিও, চলো। ঠিক আছে, এনে চিকেন দেবে, চিকেন বিরিয়ানি খাবো। বিরিয়ানি ঘরে খাবি, ঘরটার জন্য রেখে দিয়েছি। টাকা টাকা কি মুশকিলের কথা। লাও টাকা, মুখটা কেন মন শোনা, মুখটা হাসো, বিরিয়ানি খাবে দেখে টাকাও। এবার মানে আমাদের দিয়েছি। তো এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে ফেলেছি, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, সেরে ফেলেছি না, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। কিন্তু জাহানের একটাই যে ও বিরিয়ানি খাবে, বিরিয়ানিও কিন্তু হয়েছিল। আমাদের যে মানে মিট আপটা ছিল ওখানে বিরিয়ানি দেওয়া হয়েছিল, প্যাকেট বিরিয়ানি।